বাংলাদেশের যতগুলো ভাষা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু অনেকেরই মাতৃভাষা কিন্তু ভিন্ন। রাষ্ট্রভাষা বাংলা সবার জন্য প্রযোজ্য, কিন্তু যার যার যে মাতৃভাষা আছে সেটা টিকিয়ে রাখার জন্য সরকার মাতৃভাষা ইনস্টিটিউট করেছেন। আপনারা জানেন, ঢাকাতে মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই ভাষাগুলোকে টিকিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা গভর্নমেন্টের আছে, সরকারের আছে। আমি ব্যক্তিগতভাবে যখন জানলাম যে বাংলাদেশের 2জন মহিলা শুধু খাড়িয়া ভাষায় কথা বলেন, কেউ বলেন না বা বলতে পারেন না, তখন আমার নিজেদের দিকে আসা হয়েছে। ভাবলাম যে তাদের সঙ্গে একটু কথা বলে যাই, দেখে সেজন্য আসি। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে এই ভাষাটাকে ধরে রাখতে পারে। তা আমি এখানে এসে যে বইগুলো দেখলাম যে হ্যাঁ, ইতিমধ্যেই তারা কিছু কিছু উদ্যোগ নিয়েছেন। তো আমার মনে হয় উদ্যোগ আর একটু বেশি করে নিতে হবে, যাতে খাড়িয়া ভাষাটা একটা পার্সি ভাষা নামেও পরিচিত, সেইভাবে এটাকে টিকিয়ে রাখার জন্য ভারতের যে সকল অঞ্চলে এই খাড়িয়া ভাষার প্রচলন আছে তাদের সঙ্গে সরকারের যোগাযোগ করে সেখান থেকে তাদের বর্ণমালাগুলো এনে এইখানে তাদের জন্য একটি তাদের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান করলে আমার মনে হয় সেটা সম্ভব হবে। আমি সরকারকে অনুরোধ করব, সরকারের প্রতিনিধি এখানে যারা আছেন, ডিসি সাহেব আছেন, আছেন, তারাও যেন সেটা সরকারের প্রচলিত করেন। আমি নিজেও চেষ্টা করবো ঢাকাতে যে সরকারের সঙ্গে কথা বলতে। আমার সঙ্গে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এসছেন, সরকারের সকল বিভাগের সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ থাকে। ওনাকে আমি অনুরোধ করবো তিনি যেন সেই উদ্যোগটি নেন। তাইলে এই ভাষাটি, যে ভাষাটি বাংলাদেশের বিলুপ্তির পথে প্রায়, এই ভাষাটিকে রক্ষা করে। তবে আমাদের যে কোনো মূল্যে এই ভাষাটি যাতে বাংলাদেশ থেকে বিলুপ্ত না হয়ে যায় সেই চেষ্টা করব। আরে ভাই, ট্রেন 2 ঘন্টা 33 মিনিট লেট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।